আমি যখন কোনো এলইডি বাল্ব রিপেয়ারিং করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে এতগুলো এলইডি বাল্ব আছে। সব কটা এলইডি বাল্ব কিন্তু রিপেয়ারিং করা এলইডি বাল্ব। কোনো রকম এইখানে এলইডি বাল্বগুলো নতুন এলইডি বাল্ব নয়, একদম অল্প খরচার মধ্যে রিপেয়ারিং আমি করে দিই কাস্টমারকে। তো রিপেয়ারিং করার পর মিনিমাম কাস্টমাররা 5 থেকে 6 বছর ব্যবহার না করতে পারলেও মোটামুটি 1 থেকে 2 বছর অবশ্যই এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারে। একটা এলইডি বাল্ব কিনতে গেলে মার্কেটে মিনিমাম 100 থেকে 150 টাকা দাম আছে। সেক্ষেত্রে এই এলইডি বাল্বগুলো আপনারা যদি রিপেয়ারিং করে নেন, একদম অল্প খরচার মধ্যে রিপেয়ারিং করতে পারবেন। নিজেরাই রিপেয়ারিং করতে পারবেন, নিজেরা নিজেদের বাসা বাড়িতেই রিপেয়ারিং করতে পারবেন। রিপেয়ারিং করার পর মিনিমাম আপনারা 1 থেকে 2 বছর অবশ্যই ব্যবহার করতে পারবেন। এর বেশিও আপনারা ব্যবহার করতে পারেন। তো মিনিমাম আপনারা ধরে রাখতে পারেন 5 থেকে 6 বছর আপনারা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পর আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে সিস্টেম বাই সিস্টেম দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে মিনিমাম আপনারা 5 থেকে 6 বছর ব্যবহার করবেন। এইখানে আমি অ্যাক্সিস এলইডি বাল্ব আপনাদেরকে রিপেয়ারিং করে দেখিয়ে দেবো কীভাবে এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন আপনারা ব্যবহার করবেন। এইখানে আমি একটা খারাপ এলইডি বাল্ব, একটা নষ্ট এলইডি বাল্বকে আমি রিপেয়ারিং করে দেখিয়ে দেবো। এরই মধ্যে এইখানে যে কটা এলইডি বাল্ব আছে এর মধ্যে 1 পিস এলইডি বাল্ব খারাপ আছে, আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এখানে এই এলইডি বাল্বটা জ্বলছে না, হালকা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে আরও যে এলইডি বাল্বগুলো আছে এইগুলোকে আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে আছে, দেখতে পাচ্ছেন। কেননা এই এলইডি বাল্বটা এখানে ওকে লেখাও আছে, নামও লেখা আছে। তো এই এলইডি বাল্বগুলোকে আমাকে কাস্টমার এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার জন্য দিয়েছে। এগুলো পুরোপুরিভাবে ওকে হয়ে গেছে, রিপেয়ারিং করে আমি রেখে দিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন এই এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে এই এলইডি বাল্বটার প্রবলেম আছে। এই এলইডি বাল্বটাকে আমি রিপেয়ারিং করে দেখাবো, প্লাস হচ্ছে দীর্ঘদিন কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এইখানে এলইডি বাল্বটা রিপেয়ারিং করার জন্য প্রথমে এখানে যে ডিফিউজারটা আছে ডিফিউজারটাকে খুলে নিতে হবে। তো ডিফিউজারটা খোলার সময় কীভাবে খুলতে হবে একদম সহজ সরল সিস্টেমে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। তো এই ভিডিওটা তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ডিফিউজারের এই ফাঁক জায়গাটা আছে, আমি ট্যান্সার ব্লেড দিয়ে হালকা হালকা করে এইভাবে আমি যখনই চাপ দেবো, এইখানে অনেক সময় খুলতে যেয়ে ওপেনার দিয়ে এইভাবে খুলতে যেয়ে এই জায়গাগুলো ভেঙে যায়। তো এইখানে খুবই সাবধানের সাথে খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। এইভাবে ট্যান্সার দিয়ে যখন চাপ দেবেন, এইখানে যে গাম একটা আটা লাগানো থাকে সেই আটাটা অনায়াসে ছেড়ে যাবে। তারপরেই আমরা ডিফিউজারের এই যে ক্যাপটা আছে, এই ডিফিউজারটা অনায়াসে আপনারা খুলে নিতে পারবেন। এইখানে খুলে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো এইখানে কী কন্ডিশনে আছে, কীভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পরও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে। এইখানে যে এলইডি এমসিবিসিবি প্যানেলটা আছে বা এমসিবিসিবি যে বোর্ডটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এসএমডি এমসিবিসিবি প্যানেলটা যে বোর্ডটা আছে, এই বোর্ডটা দেখতে পাচ্ছেন হালকা এখানে এসএমডি এলইডিগুলো জ্বলছে। তার মানে এখানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে, ওপরে এমসিবিসিবি প্লেটটা খারাপ আছে। খারাপ আছে নাকি বুঝবেন কী করে? এইখানে দেখুন, এইখানে এইখানে দেখুন হালকা জ্বলছে। এইখানে আমি একটা চিমটি নেবো, সেই চিমটিটা অবশ্যই এইভাবে বা একটা তারও এক টুকরো তার নিতে পারেন, এইভাবে এক টুকরো এরকম এই ধরনের একটা তার নিতে পারেন। এই তার নিয়ে আমি এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি চেক করে দেখব। তবে এটা একদম নতুন সিস্টেমে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো কীভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পর দীর্ঘদিন ব্যবহার করবেন। এইখানে আমি একটা এসএমডি এলইডিকে শর্ট করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন শর্ট করার পর পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এই ধরনের তার দিয়ে আমি চেক করে দেখালাম। তো এইখানে আমি এখানে যে এসএমডি এলইডিটা আছে এই এলইডিটা না শর্ট করে আপনাদেরকে দেখাবো কীভাবে এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন। কেননা শর্ট করার পর অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। একদম নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। এইখানে যে দুটো তার আছে এই দুটো তারকে আমি সুন্দরভাবে খুলে নেব। এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি সুন্দরভাবে খুলে নিয়ে কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। এখানে দুটো তারকে আমি সুন্দরভাবে খুলে নেব সোল্ডারিং আয়রন দিয়ে। এইখানে প্লাস মাইনাস দুটো তার এখানে সোল্ডারিং করা থাকে এমসিবিসিবি প্যানেলের ওপর। এই এমসিবিসিবি যে বোর্ডটা আছে এই বোর্ডটার ওপর সোল্ডারিং করা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনটা প্লাস কোনটা মাইনাস কীভাবে কানেকশন করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। এইখানে আমি দুটো স্ক্রুকে খুলে নেব। দুটো স্ক্রুকে খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে
কোনো রকম শর্ট না করে দীর্ঘদিন ব্যবহার করবেন। দুটো স্ক্রুকে অবশ্যই খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এইখানে এমসিপিসিবি বোর্ডটাকে আমি বার করে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো তার আছে, এখানে একটা ব্ল্যাক কালারের তার আছে, এখানে ভিতরে যে ডাইভার্স সার্কিট আছে, ডাইভার্স সার্কিটটা থেকে দুটো তার বেরোয়। এখানে আউটপুট তার আছে, এখানে একটা যে রেড কালারের যে তারটা আছে ওটা প্লাস লাইন হবে, ব্ল্যাক কালারের যে তারটা আছে ওইটা মাইনাস লাইন হবে। এইখানে এমসিপিসিবি বোর্ডটা বা এমসিপিসিবি প্যানেলটায় এখানে দেখতে পাচ্ছেন এইখানে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। যে দিকটা প্লাস চিহ্নিত করা আছে ওই দিকটা প্লাস কানেকশন হবে, আর যে দিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটায় মাইনাস কানেকশানটা হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। আমি একটা এমসিপিসিবি প্যানেল আমি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা এমসিপিসিবি এসএমডি প্যানেল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই বোর্ডগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। আমি এখানে এবার এই বোর্ডটাকেই আমি লাগাবো, লাগিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে কি সিস্টেমটা করলে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে যে গামটা লাগানো থাকে এই জায়গাটায় যে গামটা লাগানো থাকে বা যে আটাটা লাগানো থাকে, কম্পাউন্ড যে পেস্টটা লাগানো থাকে, এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন। অনেক ভাইদের অনেক বন্ধুদের এই সমস্যাটা হয়। এই এমসিপিসিবিগুলো যে এমসিপিসিবিগুলো দেখালাম, এই এমসিপিসিবিগুলো মার্কেট থেকে যখন কিনে নিয়ে আসা হয়, মার্কেটে কিনতে গেলে খুব একটা বেশি দাম নয়, খুব বেশি হলে 8 থেকে 10 টাকা দাম। কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে আসার পরও দেখা যায় দীর্ঘদিন ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। সেরকমই আমি আপনাদেরকে সিস্টেম দেখাবো যাতে করে আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারেন। এই জায়গাগুলো ভালো করে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, এই ধরনের যে ফেভিকুইক যে আটাগুলো থাকে, এই ফেভিকুইক আটাগুলো আমি এইখানে লাগিয়ে নেব। এইখানে সুন্দরভাবে এই জায়গাটা লাগিয়ে নেব। কেন আমি ফেভিকুইক আটা লাগাচ্ছি সেটাও আমি অবশ্যই বলে দেবো। এখানে সুন্দরভাবে এখানে ভালো করে আমি লাগিয়ে নেবো যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে, সুন্দরভাবে সব জায়গায় যেন আটাটা লাগে সেইভাবেই আটাটা আপনাদেরকে লাগাতে হবে। এইভাবেই আপনারা আটাটা লাগাবেন। লাগানোর পর আমি এই এমসিপিসিবিটাকে ভালো করে আমি এইখানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এখানে সুন্দরভাবে এইখানে তারগুলোকে গলিয়ে নেব। তবে একটু তাড়াতাড়ি করতে হবে, আটাটা শুকিয়ে গেলে আবার এখানে হিটসিঙ্ক প্লেটের সাথে লাগাতে অসুবিধে হয়। তার জন্য আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন ততটা তাড়াতাড়ি লাগাবেন। এইখানে সুন্দরভাবে তারগুলোকে এখানে গলিয়ে নেব। প্লাস মাইনাস যে তারগুলো আছে এই জায়গাটা দিয়ে প্রবেশ করিয়ে নেব। করে নেওয়ার পর এখানে স্ক্রুপের যে জায়গাগুলো আছে, কেননা একবার লেগে গেলে আর তুলতে অসুবিধে হয়, তার জন্য স্ক্রুপের যে জায়গাগুলো আছে এগুলো দেখে লাগাতে হবে। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর ফেভিকুইক আটাটা লেগে যাবে। এবার স্ক্রুপগুলোকে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে দীর্ঘদিন ব্যবহার করার আমি সিস্টেম দেখিয়ে দেবো। আপনাদেরকে বলে দিই, এই ফেভিকুইক যে আটাটা আমি লাগালাম, এই আটাটা লাগানোর কারণ কি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে স্ক্রুপগুলো প্রথমে আমি এঁটে নিয়ে কানেকশানটা করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্লাস হচ্ছে জাইলেও দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। লাইটে কোনো রকম পরিবর্তন হবে না, যতটা লাইট ততটাই লাইট হবে। তবে এই যে আমি এসএমডি যে এমসিপিসিবিটা লাগালাম এটা অরিজিনাল আছে। তো আপনাদের কাছে অরিজিনাল যদি না থাকে তাহলে মার্কেট থেকে লোকাল কিনে নিয়ে আসবেন। লোকাল কিনে নিয়ে এসেও আপনারা লাগাতে পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এইখানে যে স্ক্রুপের জায়গাটা আছে, স্ক্রুপের জায়গাটা না খুঁজে পেলে এইভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে বুঝতে পারা যাচ্ছিল না, এবার সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইখানে সুন্দরভাবে এইখানে যে স্ক্রুপটা আছে স্ক্রুপটা লাগাতে কোনো রকম অসুবিধা হবে না। এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখানে এবার প্লাস মাইনাস আমি কানেকশানটা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম, প্লাস মাইনাসটা অবশ্যই দেখে কানেকশান করতে হবে। দেখুন এইখানে একদিকে প্লাস চিহ্নিত করা আছে আর একদিকে মাইনাস চিহ্নিত করা আছে। যেদিকে মাইনাস চিহ্নিত করা আছে এদিকে আমি ব্ল্যাক কালারের তারটা লাগাবো, আর যেটা প্লাস রেড কালারের তার যেটা আছে ওইটা আমি প্লাস দিকে লাগাবো। এখানে সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম প্লাস দিকে প্লাস তারটা, আর এই দিকে যে মাইনাস যে তারটা আছে, ব্ল্যাক কালারের যে তারটা আছে, ওই তারটা আমি মাইনাস দিকে সোল্ডারিং করব। এখানে সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। অনেক সময় কি হয়, এইখানে ভেতরে যে এমসিপিসিবি যে বোর্ডটা আমি লাগালাম, এমসিপিসিবি যে বোর্ডটা, এই বোর্ডটার ভিতরে অনেক সময় গ্যাপ থাকে। সেই গ্যাপের কারণে এখানে যে এখানে যে এসএমডি প্লেটটা অতিরিক্ত হিট হয়, যখন এলইডি বাল্বটা জ্বলে
অতিরিক্ত হিট হয়, হিট হওয়ার কারণে কী হয়, এলইডি বাল্বটা তাড়াতাড়ি বা এখানে যে এসএমডি এলইডিগুলো আছে এই এলইডিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইখানে ফেভিকুইক আটা দেওয়ার জন্য এইখানে যে গ্যাপটা আছে কোনোরকমভাবে গ্যাপ থাকবে না। এখানে হিটসিঙ্ক প্লেটের সাথে এইখানে যে এমসিবিসিবি প্লেটটা আমি লাগালাম এই প্লেটটা এসএমডি প্লেটটা পুরোপুরিভাবে টাচ থাকলে কী হবে, অতটা এখানে যতটা প্লেটটা হিট হয় ততটা হিট হবে না এখানে হিটসিঙ্ক প্লেটের সাথে টাচ থাকলে। তার জন্য আপনারা ফেভিকুইক আটা, এই ধরনের ফেভিকুইক আটা একটা লাগিয়ে নেবেন, কিছুটা অংশ যতটা একটা কিনে নেবেন, কিনে নিয়ে আমি যেরকমভাবে লাগালাম সেইভাবে লাগাবেন। লাগালে কী হবে, এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে আমি একবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, যতটা লাইট ছিল ততটাই লাইট, অরিজিনাল অবস্থায় যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে, লাইটে কোনো রকম পরিবর্তন হবে না। আমি আরেকবার জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পরিষ্কারভাবে জ্বলছে। আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর এই এলইডি বাল্বটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।